ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি তখন বললেন, মা আমি আপনার পায়ের তালু চাটি না, আমি আমার জান্নাতকে চাটতেছি। কি চাটতেছি? জান্নাতকে চাটতেছি। কারণ ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত হলো মায়েদের পায়ের নিচে। সন্তানের জান্নাত মায়েদের পায়ের নিচে। কোথায়? মায়েদের পায়ের নিচে হলো সন্তানের জান্নাত। তো আমি আপনার পায়ের তালু চাটি না, আমি আমার জান্নাতকে চাটতেছি। যদি সন্তান এমন হয়, এই হাদিস তার জানা থাকে, এটাকে সে লালন করে, সে কখনো কি বাপ মাকে কষ্ট দিতে পারে? বৃদ্ধ বয়সে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে? অবশ্যই সে কি করবে? নিজের জান দিয়ে হলেও প্রাণপণ চেষ্টা করে বাবা মাকে রাজি খুশি করার চেষ্টা করবে। করবে না? করবে না? আল্লাহ তাআলা বলেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে নির্দেশ দিচ্ছেন যে তোমরা একমাত্র আল্লাহরই ইবাদত করবে। কার ইবাদত? আল্লাহ। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? কোনো পীর মুর্শিদের ইবাদত করা যাবে? পীরকে সিজদা করা যাবে? মাজারে সিজদা করা যাবে? অনেকেই মাজারে যে সিজদা করে নিজের মনোবাসনা পূরণের জন্য, ওই কবরওয়ালার কাছে যে তার দিলের বাসনা সেটা প্রকাশ করে। এটা জায়েজ আছে? আপনারা কি বলেন? শরীয়তের দৃষ্টিতেও জায়েজ না, এটা শিরক। এটা কি? শিরক। কারণ নিজের মনের বাসনা, আমার মনের যে চাওয়া পাওয়া, এইগুলো কে পূরণ করতে পারেন? আল্লাহ পূরণ করতে পারেন। আমি অসুস্থ, সুস্থতা দেওয়ার মালিক কে? আল্লাহ। আমি অভাবগ্রস্ত, আমার অভাব দূর করতে পারেন কে? আল্লাহ। আমার পেরেশানি আছে, পেরেশানি দূর করতে পারেন কে? গায়রুল্লাহ পারে? পারে না। অতএব আমাদের ঈমানকে খাঁটি করতে হবে, একমাত্র আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। একমাত্র ইবাদত কার করতে হবে? আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মাতা পিতার সাথে তোমরা সদ্ব্যবহার করবে। মাতা পিতার সাথে কি করতে হবে? সদ্ব্যবহার করতে হবে। তো যেই সন্তান এই দ্বীনি বিষয়গুলো জানবে, আর এই দ্বীনি বিষয়গুলো জানতে হলে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে হবে, মাদ্রাসায় পড়াশোনা করতে হবে। যখন আমরা আমাদের সন্তানকে এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা অর্জন করার জন্য আমরা দিব, আমার এই সন্তান কখনো বৃদ্ধ বয়সে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। বর্তমানে অনেক বড় বড় শিক্ষিতরা, ব্যারিস্টার, বড় ডাক্তার এবং বড় ইঞ্জিনিয়ার, এক প্রায়ের 3 ছেলে, 3 জন এরকম, একজন ডাক্তার, আর একজন ব্যারিস্টার, আর একজন ইঞ্জিনিয়ার, কিন্তু একজনেও বৃদ্ধ বয়সে মাকে নিজের কাছে রাখতে রাজি না। সবাই মিলে পরামর্শ করে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। এরকম কত ঘটনা পত্রপত্রিকা আসতেছে না? কিন্তু এরকম কোন ঘটনা আসছে যে একজন আলিম মাওলানা সাহেব তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে? আসে নাই। অতএব যদি আমরা বৃদ্ধ বয়সে, পরকালে তো লাভ হবেই ইনশাআল্লাহ, এই ছেলে আমাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ, আর দুনিয়াতেও এই ছেলে বা মেয়ে এরা যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়, এরা কখনো আমাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না, আমাদেরকে নির্জনে একা ফেলে রেখে আসবে না, আমাদেরকে জীবনভর মৃত্যুর আগ পর্যন্ত খেদমত করে যাবে ইনশাআল্লাহুল আজিজ। এই জন্য আমরা ইনশাআল্লাহ আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা অর্জনের জন্য দিব তো ইনশাআল্লাহ। রাজি আছি সবাই? সবাই মনে রাজি নেই? সবাই হাত তোলে না? সবাই রাজি নাই? আল্লাহ এই হাতগুলোকে কবুল করো। আল্লাহ তাদের ছেলে সন্তানদেরকে, মেয়েদেরকে হাফেজ, হাফেজা, আলেম, আলেমা হওয়ার তৌফিক দান করো। দুনিয়া
আখিরাতের পুঁজি বানিয়ে দাও। আল্লাহ সকলের দোয়া, আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নাও। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।